বিএনপির গণসমাবেশ আজ, নয়াপল্টনের নেতাকর্মীদের ঢল। হত্যা মামলায় শাহরিয়ার শ্যামল ও বাবুর 7 দিন করে রিমান্ড। হত্যা চেষ্টা মামলায় রিমান্ডে সুজন ও মেনন। সংস্কার ও তারল্য সংকট সমাধানে সহায়তা করবে বিশ্বব্যাংক, জানালেন অর্থ উপদেষ্টা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। রাজধানীতে বিএনপির পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তার দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য নয়াপল্টনমুখী নেতাকর্মীদের ঢল। সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা শাহরিয়ার কবির, সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া হত্যা চেষ্টা মামলায় রাশেদ খান মেনন ও সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সকালে তাদের সিএমএম আদালতে নেওয়া হলে বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর মহাখালীর নিজ বাসা থেকে গতরাতে ডিবি ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হন শাহরিয়ার কবির। এর আগে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে স্থানীয়দের হাতে আটক হন সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে রাজধানীর মিরপুরে ফজলু হত্যা মামলার আসামি শ্যামল দত্ত, আর যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদার হত্যা মামলার আসামি মোজাম্মেল বাবু। এদিকে মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানার মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও ছাত্র ইমরান হাসান হত্যা মামলায় সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়। এই মামলাগুলো হত্যা মামলা। সাংবাদিকতার নামে একজন অপসাংবাদিকতা করে সাংবাদিকদেরকে মানুষের কাছে হেয় করার জন্য যাহা যা করার দরকার করেছে। গণমাধ্যমকে বিবেকহীন কর্মকাণ্ডের আখড়ায় পরিণত করেছেন কিছু সাংবাদিক। এদের অন্যতম শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু। সাংবাদিকতার পেশাকে শুধু বিতর্কিতই করেননি, আওয়ামী লীগ সরকারের তোষামোদি আর বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়ে করেছেন নিজেদের স্বার্থসিদ্ধি। এই 2 সাংবাদিক আটকের পর তদন্তের মাধ্যমে যথাযথ বিচার চেয়েছেন সাধারণ মানুষ। মানিক শিকদারের রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের একদিন আগেও এভাবেই কথা বলেন নিজেদের মিডিয়ায়। তারা বেছে বেছে এগুলিকে আক্রমণ করার মাধ্যমে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে প্রতিটি প্রেস কনফারেন্সে মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ বিতর্কিত সাংবাদিকদের তোষামোদি সাংবাদিকতাকেই প্রশ্নের মুখে ফেলে। যে ডক্টর ইউনূসের বিষয়টি আমরা সাংবাদিক সমাজের যথেষ্ট এক্সপোজ করে তুলতে পারছি না। সুপ্রিয় দর্শক, 21 রাতে 2007 সালে 21 টেলিভিশনের একজন উপস্থাপক ও কর্মকর্তা হলেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর চাটুকারিতার দৌড়ে এগিয়ে যান মোজাম্মেল বাবু। 21 ছেড়ে যমুনা, পরে 71 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হয়ে গড়ে তোলেন সাংবাদিকতার নতুন সিন্ডিকেট। এডিটর্স গিল্ডস নামে একটি সংগঠন করে নিজেদের পছন্দের আলোচক নিয়ে শেখ হাসিনার প্রশংসায় ব্যস্ত থাকতেন বাবু। বাংলাদেশের সবচেয়ে সুখের দিকটা হচ্ছে আমরা সবাই সব জানি, মানে রোগ যে খুব বেশি অজানা তা না। শেখ হাসিনাকে খুশি করে সাংবাদিকতার বাইরেও বিভিন্ন ধরনের ব্যবসা বাগিয়ে নিয়েছেন। ভারতীয় ব্যবসায়ী আদানি গ্রুপের সাথেও ছিল বাবুর সখ্য। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মালিকানাও বাগিয়ে নিয়েছেন। তেজগাঁওয়ের শিল্প প্লটে 1 বিঘা জমি আছে, প্লট বাগিয়ে নিয়েছেন উত্তরাতেও। ক্ষমতার দাপটে সংরক্ষিত আসনের কোটায় নিজের স্ত্রীকে বানিয়েছেন সংসদ সদস্য।
দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত আর মোজাম্মেল বাবুর সিন্ডিকেট জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্বেও ছিল। সাংবাদিকতার পেশা পোশাকে পরিণত করে জনগণের বিপক্ষে ছিল তাদের অবস্থান। মূলত চাই হচ্ছে আমাদের প্রোটেকশন। দেশ উচ্ছন্নে গেলেও হর হামেশা মদ ও পার্টি নিয়ে উৎসবে মেতে উঠতেন এই সাংবাদিক নামধারীরা। এই দুই সাংবাদিক আটক হওয়ার পর সাধারণ মানুষ এভাবেই প্রতিক্রিয়া জানান। স্বৈরাচারের যে শাসন কাঠামো, এটার মধ্যে সবচেয়ে বেশি হেল্প করেছে মিডিয়া। মোজাম্মেল বাবু এরা সাংবাদিকতাকে কলঙ্কিত করেছে এবং সাংবাদিকতার যে স্পিরিটটা তারা নষ্ট করেছে। গভর্নমেন্টের সাথে তাদের যদি সখ্যতা পাওয়া যায়, অবশ্যই তাদের বিচারের আওতায় আনা উচিত। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যেন আর কলুষিত না হয়, সাংবাদিকতাও যেন হয় জনমুখী, এ দাবিও সাধারণ জনতার। আপনি যা যা মিস করেছেন নেত্রী একটু ধরিয়ে দেই। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংস্কার, বাজেট সহায়তা ও তারল্য সংকট সমাধানে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ম্যাথিউ এ ভার্গিসের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ডোনার আমাদের। অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো ওয়াশিংটন ডিসি। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে। বাট ডিসকাশনটা মেইনলি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। বাংলাদেশে আর্থিক স্থিতিশীলতা, সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার বিষয়ে কথা বলতেই ঢাকা সফর করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। তাকে প্রশ্ন করা হয় বাংলাদেশকে সহায়তা করার পেছনে যুক্তরাষ্ট্রের লক্ষ্য কী। উত্তরে মিলার বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও বাণিজ্য প্রসারিত করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। We signed with the Bangladeshi interim government a development agreement worth over $200 million in interim assistance, which will support governance, expanding trade, and creating greater opportunities for the Bangladeshi people to build a brighter and more prosperous future. নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত বেশ কয়েকজন। নতুন যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল, লেবানন সীমান্তের নাগরিকদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছে এক নারী শ্রমিক। এদিকে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছে কয়েকটি কারখানার শ্রমিকরা। সকালে আশুলিয়ার পলাশবাড়িতে পার্ল গার্মেন্টসে শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা নিয়ে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। অন্যদিকে কাঠগড়া এলাকার মাস্কাট গ্রুপ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে কারখানা বন্ধ পান। এতে শ্রমিকরা বিক্ষোভ ও ইট পাটকেল ছুটতে থাকে। এক পর্যায়ে পাশের কয়েক কারখানার শ্রমিকরা তাদের প্রতিহত করতে গেলে সংঘর্ষ বাধে। এ সময় বেগম রোকেয়া নামে এক শ্রমিক মারা যায়। পরে পুলিশ ও সেনা বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে টঙ্গীতে 2 মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করছে সিজন রেস কারখানার শ্রমিকরা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ, সকাল থেকে ভিড় নেতাকর্মীদের। হত্যা মামলায় শাহরিয়ার শ্যামল ও বাবুর 7 দিন করে রিমান্ড, হত্যা চেষ্টা মামলায় রিমান্ডে সুজন ও মেনন। সংস্কার ও তারল্য সংকট সমাধানে সহায়তা করবে বিশ্বব্যাংক, জানালেন অর্থ উপদেষ্টা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে।
এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 4:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।